আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। সম্মানিত দিনী ভাইয়েরা এবং বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতৃমণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসবার সুযোগ দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা মাহে রমাদান বরকতে ভরা মহিমান্বিত মাস পেরিয়ে আজকের এই প্রথম জুমায় উপনীত হয়েছি। আজকে আপনাদের সামনে মৌলিকভাবে কিছু দিক নির্দেশনা পেশ করতে চাই, অর্থাৎ বিদায়ী রমাদান থেকে আগমনী রমাদান কিভাবে আমরা এটা কাটাতে পারি, নিজেদেরকে তৈরি করতে পারি। মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের তওবা, আমাদের তাকওয়া এর মাধ্যমে যে আমরা আমাদের গুনাহগুলি আল্লাহ পাকের কাছে পেশ করেছিলাম ক্ষমার জন্য, পাশাপাশি মাহে রমাদানে রোজা নামক ঢাল হাতে নিয়ে তাকওয়ার চেতনা মস্তিষ্কে দিলে নিয়ে কোরআনের মেসেজ, কোরআনের মহান আহ্বান, চিরন্তন আহ্বান স্মরণে রেখে এই যে বাকি 11টা মাস আমাদেরকে চলতে হবে যুদ্ধ করে, যুদ্ধ আমার নফসের সাথে, যুদ্ধ পরিবেশের সাথে, যুদ্ধ ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গ যারা জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। সুতরাং আপনি আমি মুজাহিদ হিসাবে জীবনযাপন করে চলতে হবে। একজন মুসলিমের জীবন হলো জিহাদি জিন্দেগি। সবসময় তার প্রচেষ্টা থাকে আল্লাহর রাহে, তার দিন কায়েমের উদ্দেশ্যে, তার সন্তুষ্টি প্রাপ্তির আশায়। আল্লাহ পাক পরীক্ষার আকারে আমাদেরকে একটি পুরস্কার এবং একটি তিরস্কার চিরন্তনভাবে রেখেছেন। পুরস্কারের আকারে যেটা দিয়েছেন সেটাই জান্নাত, আর চরম তিরস্কার, যাতনা, যন্ত্রণা, মর্মন্তুদ শাস্তি আকারে যেটা দিয়েছেন সেটাই জাহান্নাম। আমাদের পরীক্ষায় প্রমোশন আর ডিমোশন এর উপরে নির্ভর করবে আমরা পরিণামে আদালতে আখিরাতে জান্নাত পাবো না জাহান্নাম পাবো। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যখন আমাদের পিতা মাতাকে রব্বুল আলামিন তাদের সেই জান্নাতি প্রশিক্ষণ শেষে পৃথিবীতে নামিয়ে দিচ্ছেন, তারা প্রচণ্ড টেনশনে ছিলেন, প্রচণ্ড চিন্তান্বিত ছিলেন। কারণ জান্নাতি পরিবেশে ইবলিস যেভাবে ধোঁকা দিল, এখন আমরা এক অচেনা এক দুর্গম পরীক্ষাগার পৃথিবীতে নামছি। সেখানে না জানি কত বিপদেই না আমরা পড়তে পারি।
এজন্য তারা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ছিল। রব্বুল আলামিন তিনি তাদেরকে সান্ত্বনা আকারে আবার ভীতি আকারেও তার মোহাব্বতের দাবি অনুসারে তিনি তাদেরকে উপদেশ দিয়ে নামাচ্ছেন। সেই দুটি কথা আছে 38 নম্বর আয়াত আর 39 নম্বর আয়াত। কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যুগে যুগে আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, পথ প্রকৃত পথের নির্দেশনা তোমাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে যাবে। যদি সেটাকে মেনে চলতে পারো তাহলে তোমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি আমার সেই আয়াতগুলাকে ওহির আকারে যেটা যাবে, যে মেসেজ যাবে, যে নির্দেশনা যাবে, যদি সেটাকে অস্বীকার করো, অবহেলা করো, মিথ্যা প্রতিপন্ন করো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, যেখানে চিরস্থায়ী রূপেই থাকতে হবে তোমাদের। একেবারে ফাইনাল নোটিশ। এই দুটি কথার উপরই আবহমান কাল ধরে মানব জাতিকে নবীরা পথ দেখিয়েছে যে আল্লাহ পাকের ওহির মুখাপেক্ষী তোমরা যদি মেনে চলো, ভয়ও নাই, চিন্তাও নাই। কিসের ভয়, কিসের চিন্তা? যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে তাদের দুনিয়াতেও ভয় থাকে না, আখেরাতেও ভয় থাকে না। দুনিয়ার ভয় এবং চিন্তাটা কি? সন্ত্রাস, জীবনহানি, বিপদ, মুসিবত, টেনশন, জানমালের ক্ষয়ক্ষতি, এরকম যত রকমের বিপর্যয় জীবন আসুক, সেটার কোনো ভয় তোমাদের থাকবে না, চিন্তা থাকবে না। মানে পৃথিবীতে মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এই গ্যারান্টিটা পৃথিবীতে পেয়ে যাবা যদি আমার এই বিধান মেনে চলো। আর আখেরাতের চিন্তা কি, আখেরাতের ভয় কি? অর্থাৎ আমরা জানি কিয়ামতের আদালতে আখেরা, কিয়ামতের মাঠের যে বিপদ, মানুষগুলা তো ঘামের উপরে সাঁতরাতে থাকবে, মাথার একেবারে কাছে চলে আসবে ওই প্রকাণ্ড সূর্যটা, গুনাহগারের মাথার চাঁদি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির প্রচণ্ড পিপাসায় মানুষের জিহ্বা কুকুরের মতো নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পায়ের নিচের জমিনটুকুন উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে। গোটা হাসর জুড়ে আওয়াজ হবে একটাই, পানি পানি বলে, ইয়া নাফসি বলে। প্রত্যেকে নিজের ধান্দায় ব্যস্ত। এরকম সময়ও কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। বন্ধুগণ, সুতরাং দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ লাভের একমাত্র কিতাব কোরআন। এটাই হচ্ছে এখন সর্বশেষ এবং পরিপূর্ণ মানব জাতির জন্য। এর মধ্যেই আমাদের মুক্তি নিহিত। যে জন্য সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন বিধান হলো ইসলাম। এটাই আল্লাহ পছন্দ করেছেন। এবং ইসলাম ব্যতিরেকে আরও চাকচিক্য করে আমাদের সামনে নানা রকমের বিধিবিধান মতবাদের আকারে মানব জাতির সামনে কিছু সংখ্যক মানুষ নামক দানবেরা নিজেদের প্রভুত্ব কায়েমের উদ্দেশ্যে, নিজেদের রুবুবিয়ত কায়েমের উদ্দেশ্যে তারা নানা রকমের মতাদর্শ পেশ করেছে।
এগুলার মধ্যে আজকে মুসলিম নামধারী আদমশুমারির মুসলমানেরা সহ অন্যান্য সকল জাতি কোনো না কোনোভাবে ওই বিধানগুলো কায়েমের জন্য নিজেদের মাল এবং জান দিয়ে প্রচেষ্টা চালায়। এটা করতে গিয়ে ইসলামটা আজ আমাদের কাছে উপেক্ষিত, অপমানিত, অবহেলিত। আমরা ইসলামের কিছু আনুষ্ঠানিক কিছু বিষয় নিয়ে নাড়াচাড়া করছি, আর আমরা মুসলিম হিসাবে ইসলামের সুযোগগুলাকে আমরা উপভোগ করছি, মুসলিম অধিকারগুলো আমরা পাওয়ার ধান্দা করছি। আর আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, চিন্তা চেতনা, আমাদের ইউনিটি সব কিছু ওই সমস্ত তগুত যাদের আসল ব্যক্তিরা ছিল। কোরআনে কারীম বারবার তুলে ধরেছে নমরুদের কথা, ফেরাউনের কথা, নবীদের সঙ্গে তাদের সংঘাতের কথা। এই সংঘাতটা ছিল নবী রাসূল হিসাবে তাদের উপরে যে ওহী আসে এইটা কায়েম হবে না ওরা যেটা কয় সেইটে কায়েম থাকবে, এটা নিয়েই নবীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনে কারীমের 3টি সূরার মধ্যে একই রকমভাবে তিনি বলেছেন। সূরা তওবার 33 নম্বর আয়াত, এরপরে সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে আমাদের মহানবী সহ সবাই পৃথিবীতে পাঠালাম সত্যের বিধান দিয়ে, দ্বীনে হক, সত্যের বিধান ইসলাম, এটা দিয়ে পাঠালাম। উদ্দেশ্য হলো যত মতাদর্শ পৃথিবীতে কায়েম আছে সবগুলার উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে কায়েম করবে, এটা ছিল উদ্দেশ্য। আমরা যারা নবীর অনুসারী হিসেবে দাবি করি, আমাদের দায়িত্ব মানব জাতির এই মহান বিশ্ব নেতা, বিশ্ব নবী, তার অনুসরণ যদি করতে হয়, তার দেওয়া জীবন বিধান ইসলামটাকে কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য মাল এবং জান দিয়ে আমরণ সংগ্রাম করতে হবে, তবেই নবীর সুপারিশ জুটবে। তাছাড়া আশা করা যাবে। এই যে ইদানিং ফেসবুকে একটা হাদিস দিচ্ছে, এ মাসে যারা 6টা রোজা করে তারা সারা বছর রোজার সোয়াব পাবে। কথা তো ঠিক, কিন্তু এই কথা নবীজি কাদেরকে বলেছিলেন? সেই সব সাহাবাদের যারা বদরের পরীক্ষায় ছিল উত্তীর্ণ, উহুদের পরীক্ষায় উত্তীর্ণ, হুনায়নে এইভাবে নানান যুদ্ধের ময়দানে পরীক্ষায় তারা পরীক্ষিত, উত্তীর্ণ, হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ, ভয়ঙ্কর ক্ষুধার ময়দানে তারা ইসলামের সপক্ষ শক্তি ছিল। তারা ঘর ছেড়েছে, আপনজন ছেড়েছে, নানা রকমের পরীক্ষা দিয়ে যাদেরকে কাঁপায় দেওয়া হয়েছিল তাদের জন্য এগুলা হচ্ছে বোনাস, যে এখন এই 6টা রোজা করলেই তোমরা যারা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছ, তোমরা শিরকগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিয়েছ, তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করেছ, এই বোনাসগুলো তো তোমাদের। আমরা এখন মনে করছি যে কেউ রোজা করলে হয়ে যাবে, 6টা রোজা করলে। আমরা মনে করছি আমিও পাবো। আপনারা তো জানেন মাহে রমাদানে যে রোজাগুলি আমরা করছি সেখানেও এই হাদিস ছিল যে রোজা রেখে যারা মিথ্যা, নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা বাদ দিতে পারল না, ওদের রোজা রাখাই আল্লাহর কোনো দরকারই নাই। ভিন্ন হাদিস এসছে ওদের লাভ হলো একটাই, সেটা হলো ওরা অনাহারে কষ্ট পাইল। আবার এসছে ওরা যে রাত্রে ইবাদত করছে
এত কিছু করেছে, কিয়াম করেছে, তারাবিহ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, এদের উপকার হয়েছে শুধু রাত জাগরণ। মানে কত বড়! আমরা যেমন কিছু ব্যাপারে তাচ্ছিল্য করি, টিটকারি দিই, ঠিক এভাবেই বলা হচ্ছে যে এই কিছু লোকের লাভ হয়েছে না খেয়ে কষ্ট করা, কিছু লোকের লাভ হয়েছে রাত্রি জাগরণ, আর কোনো কাজে লাগে নাই। তো এখন আমার মূল রোজা, মূল সিয়াম সাধনায় যদি আমি তাকওয়া লাভ করতে না পারি, সেগুলা যদি অনাহারে রাত্রি জাগরণে চলে যায়, প্রকৃতপক্ষে মাগফিরাত, রহমত, বরকত, নাজাত যদি আমি না পাই, তাহলে আমার জন্য কিসের 6 রোজা, কিসের মুক্তি? বন্ধুগণ, কত বোনাস আমাদের দেশে ঘোষণা হয়, ঈদ বোনাস। এটা শুনে আমরা যারা চাকরি করি না, তারা যদি ওইসব কোম্পানিতে গিয়ে লাইন দেয় যে শুনলাম আপনারা ঈদ বোনাস দিবেন, আমরা আসলাম অনেক দূর থেকে, বেশি জোরাজোরি যদি করি, বোনাস দেবে ঘাড়ের উপরে। কোম্পানি বোনাস দেবে তাদের এমপ্লয় যারা, তাদের কর্মী যারা যারা কাজ করেছে সারা বছর একটা নির্দিষ্ট বেতনের মধ্য দিয়ে, তারা কাজ করেছে, কোম্পানিকে বড় করেছে, আজ তাদেরকে কোম্পানির এমডি কিংবা মালিক আজকে খুশি হয়ে বোনাস দেবে। আমি আপনিকে ওই কোম্পানির খাতায় আমার নাম আছে। আল্লাহ পাক শবে কদর, শবে বরাত, অথবা আরও যেসব গুরুত্বপূর্ণ রাতগুলো আছে, জিলহজ মাসের যে 10টা রাত দিন, এই বোনাস দেবেন কাদেরকে? যারা প্রকৃত বান্দার খাতায় নিজের নাম লিখিয়েছে। এসব দিনে তাদের জন্য স্পেশাল বোনাসের ব্যবস্থা রব্বুল আলামিন তিনি করেছেন তার রহমতে ভরা রাসূলের খাতিরে। কারণ আমরা তো বেশি আয়ু পাবো না, অন্য নবীর উম্মতের মতো এত আয়ু তো আমাদের জুটবে না। সুতরাং অল্পের মধ্য থেকে আমরা যেন তাদের সমস্ত আমলকে ক্রস করে আমরা সেরা নবীর সেরা উম্মা হিসাবে কিয়ামতে যাতে দাঁড়াইতে পারি, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সহিহ আল মুসলিম 445 নম্বর হাদিস, মহানবী বলেছেন, শোনো, 5 ওয়াক্ত নামাজ এটা একটা কাফারা। আমরা যে আল্লাহর কাছে গুনাহ করলে মাফ চাই, আমাদের গুনাহ না করলেও মাফ চাইতে হবে। কারণ একটা বড় গুনাহ করে ফেললে আমরা বুঝতে পারি আমরা একটা গুনাহ করছি, কিন্তু ছোট গুনাহগুলাকে আমরা খেয়াল করি না। আবার পাশাপাশি গুনাহ বাদেও আরেকটা বিষয় আছে যেটার জন্য ক্ষমা চাইতে হবে। সেটা হলো আমরা যে নেকামল করি, সব নেকামল কি মানসম্মত হয়? হয় না। কারণ আমরা হলো সৃষ্টি, সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী, আমাদের আমলগুলাও সীমাবদ্ধ, কিন্তু আমরা যার জন্য করি তিনি অসীম ক্ষমতার অধিকারী। তার হক, তার হকের মতো করে আদায় করা আমাদের পক্ষে এই দুর্বল সৃষ্টির সম্ভব না। যে জন্য আমরা যে ইবাদত করেও তার হক আদায় ঠিক মতো করতে পারছি না, এজন্য আমাদের বিনয় বিনম্রতার সাথে ক্ষমা চাইতে হবে। আমরা তো জানি মহানবী নিষ্পাপ, 100 বার তওবা করবেন কেন? 70 বারেরও বেশি তওবা করি, 100 বার তওবা করি প্রতি রাতে। কারণ তার ভিতরে এই অনুভূতি ছিল, আমি সৃষ্টি, আমি মানুষ, স্রষ্টার মানের যে হক এটা আদায় করা আমার পক্ষে কি সম্ভব? এই বিনয় বিনম্রতা আমাদের ভিতরে রপ্ত করতে হবে। শুধু গুনাহ করেছি তওবা করলাম, এটা তো স্বাভাবিক, কিন্তু যে আমল আমরা করছি এটা আরো ভালো করা যাইতো, আমি পারিনি, এজন্য ক্ষমা চাইতে হবে। যে হাদিসটার কথা বললাম, সহিহ আল মুসলিমের 445 নম্বর হাদিস, মহানবী বলছেন 5 ওয়াক্ত নামাজ কাফারা হয়। কিসের কাফারা? এক জুমা থেকে আরেক জুমা। আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এজন্য এক জুমা থেকে আরেক জুমা আর এক রমাদান থেকে পরবর্তী রমাদান পর্যন্ত গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের তৌফিক যেন দান করেন, আমরা বলি আমিন। সহিহ আল মুসলিমের আরেকখানি হাদিস, 66 নম্বর হাদিস, হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটু উপদেশ দেন যাতে আপনার বিদায়ের পর আর কারো থেকে কোনো কিছু প্রয়োজন হবে না, এরকম একটু উপদেশ দেন যেটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়। নবীজি এত তাৎপর্যপূর্ণ গভীর কথা বললেন, সুবহানাল্লাহ। তিনি বলছেন, তুমি বলো রব্বুনাল্লাহ ফাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম আর এটার উপরে সুদৃঢ় থাকো। আপনি চিন্তা করলে পাবেন আল্লাহর প্রতি ঈমান মানে সব ঈমানগুলো চলে আসে, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি এবং তার কিতাবের প্রতি সবই চলে আসে। এবং এইটার উপরে সুদৃঢ় থাকবা, কোনো কারণেই বিচ্যুত হবে না, এটাই মুক্তির গ্যারান্টি বন্ধুগণ। সুতরাং আমাদেরকে এগুলা থেকে বুঝে নিতে হবে কেমন আমল করব। সহিহ আল বুখারী 6020 নম্বর হাদিস, মহানবী বলেছেন, আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে তোমরা নেক আমল করবা মধ্যম পন্থায়। মনে রেখো, তোমাদের নেক আমল তোমাদেরকে জান্নাতে নিবে না, জান্নাতে নিবে আল্লাহর রহমত। এজন্য আল্লাহর কাছে সেই নেক আমল পছন্দ যেটা নিয়মিত করা হয়, তা অল্প হলেও। এক রাতে এত ইবাদত করলাম, ফজরের নামাজ শেষ, আর খবর নেই না। আমাদের নেক আমল করব, অল্প হোক কিন্তু যেন নিয়মিত হয়, এইটা আল্লাহর কাছে পছন্দনীয়। বন্ধুগণ, এই ইসলামে যাদের সাথে আমরা জান্নাতে যেতে চাই, আহা, তারা কি আমলগুলা করে গিয়েছে যা আমরা বিস্ময়ে বিস্মিত হই। দেখুন কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা তারা করেছে, যে জন্য ওই যে আয়াতটা পড়লাম, চিন্তাও নাই, ভয়ও নাই। এ সুসংবাদ তো এখানে আল্লাহ দিলেন। এটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে, যেখানে আমি ইউটার্ন নেব, পৃথিবী থেকে চলে যাব, হাসরের ময়দানে হাজির হব, জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে, পুলসিরাতের পুল পার হব, কত রকমের ঝঞ্ঝা বিক্ষিপ্ত সময় আমাদের জীবনে আসবে। সব ক্ষেত্রেই ফেরেশতারা সেদিন আমাদের পাশে দাঁড়াবে। তার আগে আমাদেরকে একটু সাহাবীদের আমলগুলার দিকেও একটু তাকিয়ে দেখে নেওয়া দরকার। মাক্কি জিন্দেগির কঠিন সময় যাচ্ছে। শিয়াবে আবি তালিবের গিরিগুহা, শিয়াবে আবি তালিবে বন্দি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবারা, যেসব অমুসলিমরা এই বংশের বনু হাসিম, বনু আব্দুল মুত্তালিব, এই বংশের যেসব অমুসলিমরাও রাসূলুল্লাহকে ভালোবেসেছে, সমর্থন করেছে, ঈমান আনে নাই, তারাও বন্দী। আর পুরা কুরাইশ মিলে, আরো যেসব শাখা, সবাই মিলে তারা এই অত্যাচার অবিচার চালাচ্ছে। তো নবীজি প্রতিদিনই শিয়াবে আবি তালিব থেকে বেরিয়ে কাবা শরীফে আসতেন। এতখানি সাহস আর কেউ করতে পারত না, অন্যরা মাঝে মধ্যে আসত। একদিন প্রখর রৌদ্র, মহানবী কাবা শরীফের ছায়ায় নিজের চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখন ক্ষতবিখ্যাত নির্যাতিত সাহাবী হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে দেখে ছুটে এলেন। এসে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা যে মার খেতে খেতে শেষ হয়ে গেলাম।
বহু পরে ইসলামের বিজয়কালে হযরত উমরের খেলাফতকালে একদিন হযরত উমর খাব্বাবের পিঠটা দেখেছিলেন খালি গায়ে। তিনি দেখেন তার কোমরটা চিকন হয়ে গিয়েছে, পিঠের ভিতরে বড় বড় গর্ত। তখন হযরত উমর প্রশ্ন করেছিলেন যে খাব্বাব এমন কেন? তখন খাব্বাব বলেছিল, উমর তুমি জানো না, আমরা তো ইসলামের প্রথম দিককার মুসলিম, এত নির্যাতন করা হয়েছে, জ্বলন্ত আগুনের কয়লা মাটিতে বিছিয়ে তার উপরে শীত করে শোয়াই দিয়েছে আগুনের উপরে। আমি যাতে নড়াচড়া করতে না পারি এজন্য আমার বুকের উপরে পাথর চাপে দিয়ে রাখা হয়েছে। এই আগুনের কয়লাগুলা, গরম কয়লাগুলা কোমরের মধ্যে পিঠের মাংসের ভিতরে ঢুকে গিয়েছে, রক্ত গলে পানি হয়ে সেই আগুন নিভেছে। ওই সময় যে আগুনের অঙ্গারগুলা পিঠে ঢুকছিল, ওই দাগ আজও পর্যন্ত মিটে যায় নাই। তারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, সুমাইয়াকে শহীদ করেছে। হযরতে ইয়াসেরকে দুই পায়ের সঙ্গে হযরতে ইয়াসেরের পা দুটো বেঁধে দিয়েছে, দুটি উট দুদিকে তাড়িয়ে দিয়েছে, জীবন্ত একটা মানুষ দুটুকরা হয়ে চলে গিয়েছে। হযরতে খাব্বাব এত কষ্ট করেছে সাহাবী, সে এসে মহানবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা যে শেষ হয়ে গেলাম? মহানবী বললেন, খাব্বাব তোমাদের উপর তো এখনো সেই পরীক্ষা আসে নাই, সেই বিপদ এখন আসে নাই। তুমি কি জানো আমার আগের নবীদের উম্মতের উপরে কি শাস্তি হয়েছিল? কাফের বেঈমানেরা তাদেরকে ধরত, মাটি খুঁড়ত, জীবন্ত একটা মানুষকে কোমর পর্যন্ত মাটিতে দাবায় দেয়া হতো। সুম্মা ইউতাবিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি, লোহার করাত আনা হতো, তাদের মাথার উপরে রাখা হতো। এরপরে জীবন্ত মানুষকে করাত দিয়ে ফেড়ে দু টুকরা করে ফেলা হতো। লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনির দাঁতগুলা গোশতের ভিতরে ঢুকায় দিয়ে হাড্ডি থেকে, হাড় থেকে গোশতগুলি ছিঁড়ে ফেলা হতো। ও খাব্বাব, এরপরও এরা ইসলামের যে নেশা পান করেছে, এদেরকে কখনোই তাদের জীবন চলে গেছে, সব গিয়েছে, কিন্তু ইসলামের নেশা থেকে তাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরায় দেওয়া যায় নাই। ও খাব্বাব তোমরা বড্ড তাড়াহুড়া করছো, শুনে রাখো এমন একটা সময় আল্লাহ দিবেন, আর একটু সবর করো, যে বিশাল ভূভাগে সেই সানা থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত এই বিশাল আরব জাহানের এ মাথা থেকে ও মাথা, একজন মহিলা যদি তার স্বর্ণালঙ্কার নিয়ে পথ চলে, কোনো পথিক যদি পথ চলে, এর ভিতরে রাত আসবে, দিন আসবে, কারো সাহস হবে না যে তার উপরে হামলা করা বা তাকে ধর্ষণ করা বা তার লুটতরাজ করা বা তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া। গোটা দেশের মধ্যে, এই মহাদেশের মধ্যে একটাই ভয় হবে প্রতিটা মানুষের হৃদয়ে, সেটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর ভয়। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ভয় কায়েম হলে মানুষ আর দানব হতে পারে না, মানুষই থাকে। তাদের ত্যাগটা কি, তাদের তিতিক্ষা কি, কোন আমলে আজ তারা কিভাবে জান্নাত কিনেছে, মাল আর জানের বিনিময়ে জান্নাত। আমরা তো কিচ্ছু করতে পারলাম না। বন্ধুগণ, হযরতে খুবাইবকে ধরল রাসূলুল্লাহ, তখন মদিনায় রাসূলের কাছ থেকে ইসলাম প্রচারের জন্য এক শ্রেণীর মহা ধূর্তবাজ লোকেরা গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে তারা চেয়ে নিয়েছিল। এরপর এদের সাথে প্রতারণা করে হযরতে খুবাইব বদরের যুদ্ধে যাদেরকে হত্যা করেছিল, তারা খুবাইবকে কিনে নিল নির্মমভাবে হত্যা করার জন্য। মক্কা শহরে লোহার থামের সঙ্গে তাকে বেঁধে ফেলল। এরপরে তার উপরে নানাভাবে তারা পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করলো। এরপরে হঠাৎ করে কি খেয়াল হলো মূল লোকটার, সে বললে একটু থামো, আমি একটু কথা বলি। তখন বলছে, খুবাইব তুমি কি চাও তোমাকে আমরা ছেড়ে দেই? বিনিময়ে তোমরা শুধু বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, তাহলে তাকে এনে বেঁধে এইভাবে করে আমরা মারবো, এটা কি তুমি চাও?
এতক্ষণ খুবাইব নীরবে সহ্য করছিলেন, পাথরের আঘাত, তীরের আঘাত, কিন্তু এই কথার আঘাতটুকু তিনি সইতে পারলেন না। তিনি আহত সিংহের মতো গর্জন করে বলছেন, কাফেরেরা শোনো, তোমরা আমার পরিবর্তে এখানে আমার নবীকে এনে যদি তোমার এই তীর তরবারি পাথর মারা তো দূরের কথা, তোমাদের ওই নাপাক হাতে একটা ফুলও যদি ছুঁড়ে মারো, তবে আমার জীবন থাকা পর্যন্ত আমি তা বরদাস্ত করব না। কাফেরেরা দেখলো এর কাছে আর কিছু আশা নাই, আরো দ্বিগুণ বেগে মার শুরু হলো। হযরতে খুবাইব যখন বুঝলো আমি আর বাঁচব না, তখন তিনি ওদের কাছে একটু ইবাদতের জন্য সময়ের কথা বলেছিলেন, তারা দেয়নি। তিনি তখন এই অবস্থায় তিনি আল্লাহকে লক্ষ্য করে বললেন, হে আমার রব, বড় ইচ্ছা ছিল তোমার 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু সেই উপায় তো আমি পাচ্ছি না। তবে আমার চেহারাটা ফেরানো আছে তোমার কাবার দিকে, আমি আমার চেহারাটা নত করলাম। আমার এই চেহারা নত করাটাই আমার জীবনের শেষ সিজদা হিসাবে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। কাফেরেরা শুনতে পেরে হযরতে খুবাইবের মাথাকে কাবা থেকে ভিন্ন দিকে সরায় দিল। হযরতে খুবাইব তখন সূরাতুল বাকারার 115 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা আমার মাথা যেদিকেই ফেরাও না কেন আমার আল্লাহ সেদিকেই রয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, 41 নম্বর সূরা কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদা, আল্লাহ পাক এখানে 30, 31, 32 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমার রব, ওই যে রসুল্লাহ উপদেশ দিলেন, শেষ উপদেশ যে তুমি বলো আল্লাহই আমার রব এবং এর উপরে টিকে থাকো, আর কোনো উপদেশের দরকার নাই। এই আয়াতগুলাতে আল্লাহ পাক কি বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এবং এই কথার উপরে যারা সুদৃঢ় থাকে তাদের কল্যাণার্থে আমার ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এই দুনিয়া এবং আখিরাতে আমরাই তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আমরা এগুলো বুঝবো না তো। আমি আপনাদের সামনে বোধহয় আগেও বলেছি যে একজন অন্ধ বসা, লোকেরা গল্প করছে টিয়া পাখি এত সুন্দর, অন্ধ বলছে টিয়া পাখি দেখতে কেমন? লোকেরা বলছে সবুজ, তার ঠোঁটটা লাল। তে বলছে সবুজ কি জিনিস? তখন সবাই বলছে গাছের পাতার মতো সবুজ। এখন আপনি বলেন যে গাছের পাতাই দেখে নাই, সে কেমনে সবুজ আর লাল চিনবে? ঠিক এইভাবে এখানে যে কি মজা, এই কষ্টের ভিতরে এইরকম কষ্ট যারা করে তাদেরকে আমরা বলি পাগল। এই সাধারণ জ্ঞান নেই। আমরা আজকে বিশ্বনবীর উম্মত, আমাদের পৃথিবী আজ কত ছোট, যা ইনকাম করি হালাল আর হারাম কাদের জন্য? মাত্র সংসার, ছোট্ট একটা সংসারে যে কজন থাকে, বউ আর সন্তান, মা বাপ যদি থাকে, এদের জন্যই আমাদের জীবন শেষ। আর আমরা দাবি করি বিশ্বনবীর উম্মত। বন্ধুগণ, সত্যিই যদি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বনবীর উম্মত, তাহলে আমার ইনকাম, আমার অর্থ সম্পদ, আমার পরিশ্রম, মেধা শুধুমাত্র আমার এই ছোট্ট কুয়া নামক পরিবারের জন্য ব্যয় হলে হবে না। আমার ব্যয় হতে হবে মানবতার জন্য তথা সমগ্র সৃষ্টির জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তবেই না। তো বন্ধুগণ, কি বলছে যে এদের উপরে আমার ফেরেশতা নাজিল হয়, আর ওরা বলে ভয় পাইও না, চিন্তিত হইও না। কেন ভয় করছো? আমরাই তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। এবং কি হবে? এবং তোমাদের জন্য সুসংবাদ হলো তোমরা জান্নাতি হবে, সেখানে তোমাদের জন্য থাকবে তাই যা তোমাদের মন চায়। সুবহানাল্লাহ।
যা তোমাদের দিল চায় সেটা থাকবে। আরো কি থাকবে জান্নাতে? তোমরা যেটার হুকুম করবা, শুনে রাখো, এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন, মেহমানদারি। সুবহানাল্লাহ। এটা এমনি হবে? সারাদিন বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে যাই বলেন, সারাদিন মিছিল করছি, খুব ক্ষুধা লাগছে, আমার একটু বিরিয়ানি দাও না। আপনি মিছিল করেছেন বিএনপির, আপনার আওয়ামী লীগের অফিস থেকে কি বিরিয়ানি দেবে? সারাদিন যদি ওদের স্লোগান দিয়ে এবার যদি জাতীয় পার্টির অফিসে যান, এমনকি যদি মনে করেন জামাত ইসলামের লোকের আল্লাহওয়ালা খুবই মহৎ, যাই তাদের কাছে, তারা প্রায়ই দান খয়রাত করে, সারাদিন এগুলো করছিলেন, এবার যাই জামাতের অফিস থেকে একটু ফান্টা, কোকা কোলা চাই আনি, শরবত একটু চাই আনি, দেবে কেউ? কারণ তোমার পরিশ্রম ছিল কোথায়? তো অনুরূপভাবে আমরা তো একই সঙ্গে দুই বিপরীতমুখী নৌকার যাত্রী। নামাজের ব্যাপার ইসলাম, রোজার ব্যাপার ইসলাম, হজের ব্যাপার ইসলাম, জাকাতের ব্যাপার ইসলাম, কালেমার ব্যাপার ইসলাম। কিন্তু যখন সমাজের লেনদেন, উঠা বসা, রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, তখন সমস্ত ইসলাম বিরোধী শক্তির দাসত্ব আমরা করি। কি করে ফেরেশতা নাজিল হবে? যে জন্য যখন জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ইসলামী আন্দোলনের পরীক্ষিত নেতাদেরকে শহীদ করা হচ্ছিল, তখন আমরা দেখেছি যে ফাঁসি হবে, ওরা হাত দেখায়, ভিক্টোরি, আমি জিতেছি, বিজয়। বলা হলো ক্ষমা চাও, কিসের ক্ষমা? তুমি ক্ষমা দেওয়ার কে? আমরা তো শহীদ হওয়ার জন্যই মায়ের পেট থেকে জন্মাই। এ তো এক বিশাল কাফেলা, আদম আলাইহিস সালাম থেকে চলতেছে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত শহীদি কাফেলা। আমরা ক্ষমা চাবো কি এই জন্য যে আমাদের শহীদ করো না? এটা তো লস নাই। এখন আমাদের লোকেরা বলছে, আশ্চর্য, কি ধরনের লোকরে, এখানে কি বিজয়? এটা আমি আপনি বুঝবো কি করে? ওই অন্ধের মতোই আমরা বুঝবো না, কারণ এরা তো টেনশনে ছিল না। এদের লিডার শেষে তার সন্তানকে বলছে, আমার তো ফাঁসি হবে, আমি কি কাপড় পরে যাব? বন্ধুগণ, চিন্তা করেন, ফাঁসি হবে এই সময় কেউ পোশাক নিয়ে ভাবে? তারাই যারা ফাঁসিটাকে শ্বশুর বাড়ির মতো মনে করে, যারা ফাঁসিটাকে প্রিয়জনের সাথে সাক্ষাতের মতো মনে করে, এবং তারা জানে জীবনের শেষ পোশাকটা নিয়েই আল্লাহর কাছে উঠতে হবে, তাই তো তারা সেজে গুজে যায়, কোনো টেনশন স্পর্শ করে না। তাই সূরা হামিম আস-সাজদার বাড়িতে গিয়ে বুঝে বুঝে পড়বেন। আমি তো রেফারেন্স শোনাই দিচ্ছি, 30, 31, 32। ফেরেশতারা বলে, তোমাদের তো আমরা বন্ধু দুনিয়াতেও আখিরাতেও, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই। তোমাদের জন্য রয়েছে জান্নাতের আপ্যায়ন, তোমাদের দিলটা যা চাই তা তো পাবাই, পাশাপাশি যা হুকুম করবা সেটাও পাবা। এ মেহমানদারি যার তার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরো কত মজা জানেন? পড়ুন সূরা মুমিন প্রথম রুকু, 40 নম্বর সূরা, আয়াত নম্বর 7, 8, 9। কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন, কি বিস্ময়কর কথা। আহারে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যারা আরশ বহন করে যেসব ফেরেশতারা, আল্লাহর কত নৈকট্যধারী ফেরেশতা, চিন্তা করো। যারা আরশ বহন করে যে সমস্ত ফেরেশতারা, আর এর চতুর্পার্শ্বে যে ফেরেশতারা উপস্থিত থাকে, সুবহানাল্লাহ, ওরা আমার হামদ করে তাসবিহ সহকারে, এবং ওরা আমার উপরে ঈমান রাখে। আর তারা কি করে? আর তারা মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যারা এই পৃথিবীতে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, নইলে আমাদের এই নাপাক হাতে আমাদের কয়টা দোয়া কবুল হবে? আমাদেরকে আল্লাহ কতভাবে ক্ষমার ব্যবস্থা করেছে দেখেন, কত সুন্দরতম আয়াত। যে যারা আরশ বাহী ফেরেশতা, এদের চাইতে নৈকট্য প্রাপ্ত তো আর কেউ নাই। এবং এই আরশের চতুর্পার্শ্বে যারা উপস্থিত থাকে,
তারা আমার প্রশংসা করে, তাসবিহ করে, হামদ সহকারে প্রশংসা করে এবং আমার প্রতি তারা ঈমান রাখে এবং তারা আমার কাছে ক্ষমা চায়, মাগফিরাত কামনা করে তাদের জন্য যারা এই জমিনে, এই দুনিয়ায় যারা আমার উপর ঈমান এনেছে। বন্ধুগণ, খুব মন দিয়ে শোনেন আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে কি বলছেন, প্রকৃত ঈমানদারদের জন্য কি বলছেন। যে শোনো, আমার আরশ বহনকারী ফেরেশতারা এবং তাদের চতুর্পার্শ্বের ফেরেশতারা কি করে, তারা আমার প্রশংসা করে, আমার হামদ করে, তাসবিহ করে, ঈমান আনে এবং ক্ষমাও প্রার্থনা করে কাদের জন্য, যারা জমিনে আমার উপর ঈমান এনেছে। আচ্ছা, তারা কি দোয়া করে? তারা দোয়া করে যে রব্বানা, হে আমাদের রব, ওয়াসআইতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। হে আমাদের রব, তুমি তোমার রহমত এবং ইলম দিয়ে সব কিছুকে তুমি গ্রাস করে রেখেছ, সব কিছু পরিবেষ্টিত তোমার জ্ঞানের ভিতরে এবং তোমার রহমতের মধ্যে। তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও ওদেরকে যারা তোমার কাছে তওবা করে এবং তওবা করে যারা তোমার পথে অনুসরণ করে, এবং ওদেরকে ওয়াকিহিম আযাবাল জাহিম, জাহান্নামের কঠিন আযাব থেকে তাদের বাঁচাও। আমরা বলি আমিন, সুবহানাল্লাহ। কি দোয়া তারা করে! এই দোয়া কারা করে? ফেরেশতারা। কাদের জন্য? আমাদের জন্য, তাই না বন্ধুগণ? পাইকারি দরে আমাদের বললে হবে না। ফেরেশতারা দোয়া করে সেই সমস্ত ঈমানদারদের জন্য যারা আল্লাহর দ্বীন কায়েমে সংগ্রাম করেছে, আপোষ করে নাই, জেল খেটেছে, জরিমানা দিতেছে, কুরবানি দিতেছে, রক্ত দিতেছে, জান দিতেছে, মাল দিতেছে। এদের জন্য আল্লাহর আরশবাহী ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দাগুলিকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও, যারা তওবা করেছে, তোমার পথ অবলম্বন করেছে, এবং এদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমরা বলি আমিন। বন্ধুগণ, কিভাবে তৈরি হতে হবে? নইলে কি আর দোয়া পাওয়া যায়? রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতি ওয়া আত্তাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। হে আমাদের রব, শুধু ওরা না, ওদের মা বাপকেও, খেয়াল করুন কি উপকারটা করে দিচ্ছে ফেরেশতারা। বলতে শুধু ওদের ক্ষমা করবো না, ওদের তো ক্ষমা করবাই, আবার ওদের মাতা পিতা। কারণ ওরা যদি জান্নাতে গিয়ে মা বাপকে কাছে না পায়, ওরা জান্নাতে গিয়ে পরস্পর স্বামী স্ত্রী যদি কাছাকাছি না থাকে, ওরা জান্নাতে গিয়ে ওদের সন্তানদেরকে যদি কাছে না পায়, তবে জান্নাতের ভিতরে ওরা সুখ অনুভব করতে পারবে না। এই জন্য ওদের মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তানাদি, এদের মধ্যে যারা নেক আমল করেছে ওদেরকেও তুমি এদের সাথে মিলায়া দাও। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে কথাটা বন্ধুগণ। এই কথাটাই আবার আরেকটি সূরা, তার মধ্যে এসছে 23-24 নম্বর আয়াতে কারিমা, সূরা রাত। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। ভিন্ন আয়াতে আরো সুন্দর করে বর্ণনা এসছে, আরো বিস্তারিত করে, যে এরা যখন জান্নাতে যাবে তখন এদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে শান্তি দিয়ে ওয়েলকাম করবে, তাদের প্রতি প্রশান্তি নাজিল করবে এবং তাদেরকে বলবে, ও জান্নাতীরা, এই সেই জান্নাত, তোমাদের আর কষ্ট করা লাগবে না, আর জেল জরিমানার ভয় নাই, আর বিপদে পড়ার ভয় নাই, তোমরা ঢোকো এই জান্নাতে। তোমাদের মাতা পিতা, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের সন্তানাদির মধ্যে যারা তওবা করেছে, নেক আমল করেছে, তোমরা সবাই মিলে এই জান্নাতে বসবাস করো চিরকালের জন্য, কেউ তোমাদেরকে জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দোয়া আমাদেরকে পেতে হবে।
কি অফুরান নিয়ামত। এজন্য আমাদের সংগ্রাম সাধনা করা দরকার। এজন্য মনে রাখুন, আমরা টোটালি যুদ্ধের ময়দানে, যেহেতু শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন প্রথম বাণী থেকে শেষ বাণী পর্যন্ত 114টা সূরার ভিতরে সব কথা আছে, কোনো শর্টকাট রাস্তা নাই। এই কোরআন সবটুকুই সিলেবাস। পরিস্থিতির আলোকে, পরিবেশের আলোকে, হিকমা সহকারে আমাদেরকে এটা মেনে চলতে পারতে হবে, নইলে মহাবিপদ আমাদের জন্য। রাসূল প্রেরণের যে উদ্দেশ্য, ইসলাম কায়েম, এটাই হবে আমাদের উদ্দেশ্য মুসলিম হিসাবে। নতুবা কেউ যেন এই চিন্তা করে মন খারাপ করেন না, এত মানুষের বিচার আল্লাহ কেমনে করবে? বহু মিলিয়ন বিলিয়ন মানুষের বিচারই হবে না, বিনা বিচারেই জাহান্নাম। যেমন বিনা বিচারে কিছু মানুষ জান্নাতে যাবে, ঠিক ওইভাবে বিনা বিচারে জাহান্নামেও যাবে। বন্ধুগণ, আহা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না এবং আমার আয়াতগুলিকে যারা অমান্য করে চলে, তাদের অবস্থা কি হবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের দিকে অগ্রসর হব এবং যখন একের শিরক দেখব, আমার প্রতি বিদ্রোহ দেখব, জুলুম দেখব, এবং এদের দিলে আমার সাথে সাক্ষাতের কোনো বাসনাই ছিল না, তখন এদের এই আমলগুলা ধুলি কণার মতো উড়িয়ে দেব। সুবহানাল্লাহ, কি ক্ষমতা তার! আবার দেখুন সূরা কাহাফ, কত ফজিলতের সূরা, কিন্তু একটু উলট পালট করে শিখে দেখতে হবে আসলে ফজিলত কাদের জন্য। ওই গুহাবাসী যারা ছিল, কেন তারা গুহায় ঘুমাইতে গেছিল? না, তাদের উপরে তৎকালীন বাদশাহ যে বিপদ ডেকে এনেছিল, আর একদিন পরে তাদেরকে ফাঁসি দিয়ে দেবে। যুবক বলে কিছুটা সময় দিছিল, ভাবনা চিন্তা করো, আমি যা বলবো সেইটা মানবা না তোমার নবীদের কথা মানবা। ওরা দেখলো মাত্র 7 জন মানুষ, আমরা কি আর রাজার মোকাবেলা করতে পারি? ওর থেকে আমরা হিজরত করি। এই হিজরত করে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, আর আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন 3 শতাধিক বছর। এরা ছিল আপোষহীন সংগ্রামী। এদের স্মৃতি নিয়ে সূরা কাহাফ, এখানে আল্লাহ বলছে ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই যারা শিরক করে, যারা আমার সাথে সাক্ষাতের পরোয়া করে না, আমার বিধানগুলোর দাম দেয় না, ওদের আমলের ওজনের কোনো ব্যবস্থাই থাকবে না। এটা আবার কোন আয়াত? সূরা কাহাফের 105 নম্বর আয়াত, যে আমল নেকার বদি ওজন হবে সবার না। এই যাদের আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা নাই, শিরক, যারা আল্লাহর বিধানকে খেয়াল করে না, ওদের আমল যত বড় আমলই থাক, বিশাল রাস্তাঘাট, বিশাল বিল্ডিং, গগনচুম্বী অট্টালিকা, এত বিশাল হর্মমালা, এগুলার কোনো দাম নাই, এগুলার কোনো ওজনই হবে না। আচ্ছা, তাহলে কেন হবে না? এর আগের আয়াতগুলো দেখেন, 103 নম্বর, 104 নম্বর। আল্লাহ পাক বলছেন, নবী আমি কি তোমাকে বলে দেব? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা? আমি কি তোমাকে বলে দেব? এরা হলো তারা যারা করে খারাপ কাজ আর মনে করে আমরা খুব ভালো কাজ করছি। শুধু আত্ম অহংকার। এত কিছু ঘটলো, এখনো তওবা করে নাই, এখনো বলছে আমি আশাবাদী, আমি বেঁচে থাকলেই আবার গিয়ে বসবো এবং তছনছ করে ওই প্রধান উপদেষ্টার অর্থকড়িগুলো সব মানুষের জন্য দান করব। তোমার কোনো দান করো? তো বন্ধুগণ, এখনো কিভাবে হবে? বন্ধুগণ, এবার আসুন শেষ কথা, দিদার ইলাহি কিভাবে হবে? যদি আমরা সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তার সঙ্গে দিদার নসিব হয়, তার সঙ্গে যদি আমরা একাত্মতা হতে পারি, তাহলে কি করতে হবে? সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এই কথাটা বলি, আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, ভালোভাবে তওবা করি, কারণ আমরা বহু গুনার ভিতরে লিপ্ত। এখানে আপনারা কিছু সময় আমার ইমামতিতে থাকবেন, এরপরে বেশ কিছু মুসলিম আছে যারা এই মসজিদ থেকে বেরিয়েই বেনামাজি লোকদের ইমামতিও গ্রহণ করবেন, যারা মাঝে মধ্যেই সাংবাদিকদেরকে বলে যে
আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আপনি কিসে বিশ্বাসী? ঠাকুর গায়ের এক মুসলিম নামধারী ঠাকুর ফতোয়া দিছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। বন্ধুগণ, একটা মুসলিম, পরিপূর্ণ মুসলিম, একজন গোলাম আল্লাহর, সে সবসময় গোলাম। আমরা তো কৃতদাস, শুধু দাস না, কৃতদাস। কারণ আমার মাল আর জান আল্লাহ কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের, বিক্রি হয়ে গেছে। সুতরাং তওবা খুব ভালো করে করতে হবে। এবার আসুন সর্বশেষ আয়াত, সূরা কাহাফের 110 নম্বর আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহর সাক্ষাৎ কামনা করে ওরা যেন নেক আমল করে। কোন নেক আমল? কোরআন এবং সুন্নাহ যেগুলাকে নেক আমল বলেছে সেই নেক আমল। আর আমি রব্বুল আলামিনের সাথে যেন শিরক না করে। এই দুটি কাজ যদি করতে পারে তাহলে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুতরাং আসুন আমরা শিরক এবং মন গড়া যে ইবাদত, যেটাকে বিদাত বলে, এই সমস্ত মন গড়া কাজ কারবার বাদ দেই, টোটালটাই আল্লাহ এবং রসুলের নীতি অনুযায়ী চলি। তবে আমরা আল্লাহর গোলাম হব যদি আল্লাহ কি বলেছে, আর রাসূলের উম্মত হব রাসূল কিভাবে করতে বলেছে। এই লিডার একটাই পৃথিবীতে, এটা নিয়ে যদি চলতে পারি তাহলে তওবা করতে হবে। যাদের জীবনের যে অংশ হাজারো জায়গায় বেঁধে আছে, এখানে জিন্দাবাদ, ওখানে ইতা ওতা নানাভাবে, বন্ধুগণ সব ছিন্ন করে, সাহাবারা তো ওই রকমই মানব রচিত কিছু কিছু মানুষের পিছনে চলতো। যখন তারা কালেমা গ্রহণ করলো সব কাট অফ করে পরিপূর্ণরূপে সামেনা ওয়া আতানা, রাসূল থেকে যা শুনেছে সেটাকেই তারা মেনে চলেছে। তো বন্ধুগণ, আমরা আগামী 11টা মাস এই বিদায়ী রমাদান থেকে আগমনী রমাদান পর্যন্ত যদি আমরা এভাবে সতর্কতার সাথে পথ চলতে পারি তাহলে আশা করা যায় আমরা জাহান্নামের পথ থেকে ফিরে আমরা আল্লাহর জান্নাতগামী কাফেলায় অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমে সাহাবীদের অনুরূপ ভূমিকা রাখতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।